বৃষ্টির কারণে এক মাসের বেশি সময় ধরে জলাবদ্ধ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন। বাড়িঘর এবং সড়ক পানিতে ডুবে থাকায় নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। পুকুর, টিউবওয়েল পানিতে ডুবে থাকায় দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। স্থানীয়রা জানায়, বৃষ্টির কারণে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর, হাজীপুর, দুর্গাপুর, নরোত্তমপুর সহ বিভিন্ন ইউনিয়নে এক মাসেরও বেশি সময় জলাবদ্ধতা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। খাল দখল, দূষণ ও ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চুলের চকুর উড়ে কোনো মতো বাসারিয়া পাক করে আর না উড়ালে মুড়ু মেকা থান। আমরা এখন নৌকা চা চলতে পারি না, স্কুলও হলো আইনে আইতেও পারে না। খাল আপনার ঠিক মতন খরণ করে নাই, বেল বই পানি গলা আটকে দেখছি ওই জায়গা জায়গা আবর্জনা। এ নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, এক মাসেরও বেশি সময় ধরে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সেখানকার পরিস্থিতি জানাবেন, তাদের দুর্ভোগ কেমন, আর এতদিনেও কেন আসলে কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না পানি নিষ্কাশনে? প্রতিবেদনে বেগমগঞ্জের কথা আমরা বলেছি, কিন্তু আমি এখন আছি নোয়াখালী জেলা শহরের একেবারে প্রাণকেন্দ্রে। নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড, এটি সুইপার কলোনি। এই কলোনির কি পরিস্থিতি আমাদের ক্যামেরায় আমরা যদি একটু দেখাই, এখানে প্রায় ৩০০-র মতো মানুষ বসবাস করে, ৫০টি পরিবারে। প্রত্যেকটি ঘরের মধ্যে পানি, এবং এত বেশি পানি যে ঘরের আসবাবপত্র একেবারে নষ্ট হয়ে গেছে এবং ঘরে অনেকে থাকতেই পাচ্ছেন না। শিশুদেরকেও স্কুলে দেয়া যাচ্ছে না। প্রত্যেকটি ঘরের সামনে পানি, রান্নাঘর পানিতে নিমজ্জিত হয়ে আছে। গবাদি পশু এবং তাদের যেই হাঁস মুরগি আছে সব পানিতে নিমজ্জিত হয়ে আছে, এবং স্থানীয় বাসিন্দারা বলছেন তাদের এই পরিস্থিতি, এই দুর্ভোগ একেবারে বৃষ্টি হলেই এই পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে হয়। এই দুর্ভোগ গত প্রায় ১০-১২ বছর থেকে চলছে, এবং বৃষ্টি হলেই এই জলাবদ্ধতা, এই জলের যন্ত্রণা থেকে তারা কিছুতেই মুক্তি পাচ্ছেন না। জেলা শহরের একেবারে প্রধান সড়কের সাথেই এই পরিস্থিতি নোয়াখালী পৌরসভার, এবং এর পাশেই সরকারি আবাসিক এলাকা রয়েছে, হাউজিং স্টেট রয়েছে, এবং এখানে একটি গুরুত্বপূর্ণ এলাকাতে এই যে জলের এই জট, এটি একেবারে এখানকার মানুষ খুবই ক্ষুব্ধ, খুবই হতাশ, এবং তারা বলছেন যে প্রশাসন এবং নোয়াখালী পৌরসভা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের উদাসীনতার কারণে তাদেরকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ভোগান্তি থেকে তারা কিছুতেই মুক্তি পাচ্ছেন না, এবং এই পরিস্থিতিতে এখানকার বাসিন্দা যারা রয়েছেন তাদের নানা রকম রোগ ব্যাধি দেখা দিয়েছে, বিশেষ করে পানিবাহিত রোগ, কলেরা, আমাশয়, চর্মরোগ থেকে শুরু করে নারী এবং শিশুদের এসব রোগ বেশি দেখা দিয়েছে। পাশাপাশি এখানে আমরা আমাদের ক্যামেরায় এসছে নিশ্চয়ই, এখানে যেই গবাদি পশু এরা লালন পালন করেন সেগুলোকে খাওয়া দেওয়াও কঠিন হয়ে পড়েছে। খাওয়ার খাদ্যের সংকট দেখা দিয়েছে পশুর, এবং তারা নিজেরাই আসলে রান্না করার কোনো উপায় নেই। রান্নাঘর একেবারে নিমজ্জিত হয়ে আছে। চুলা দেখা যাচ্ছে যে এই যে বাইরে চুলা রাখা হয়েছে, চুলাতে আগুন দেওয়ার মতো কোনো অবস্থা নেই। এখানে শিশু যারা রয়েছে, বয়স্ক যারা রয়েছে, তারা আসলে ঘর থেকে বের হওয়ার উপায় নেই। এই যে এই একটি ঘর দেখা যাচ্ছে, হয়তোবা আমার ক্যামেরায়, এখানে বেডের পাশেই পানিতে নিমজ্জিত হয়ে আছে। একটু আগে এখান থেকে পানি অপসারণ করা হয়েছে, বালতি দিয়ে সেচ দিয়ে পানি সরানো হয়েছে। প্রত্যেকটি ঘরে একই অবস্থা হয়ে আছে। এটি একেবারে জেলা শহরের, যেমনটি বলেছি, প্রাণকেন্দ্রে এই অবস্থা। প্রতিটি ঘরের সামনে এবং প্রতিটি ঘরের ভেতরে পানিতে একেবারে সব নিমজ্জিত হয়েছে। এই যে রোগ ব্যাধি, শরীরে নানা রকম চর্মরোগ দেখা দিয়েছে মানুষের, এবং এই পরিস্থিতিতে এখানকার লোকজন খুব দ্রুততার সাথে তাদেরকে এই জলের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন নোয়াখালী পৌরসভা, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে। তবে এখানকার বাসিন্দাদের অভিযোগ হচ্ছে যে এই যে নোয়াখালী শহরে যতগুলো খাল রয়েছে, যতগুলো নালা নর্দমা রয়েছে, যতগুলো জলাধার রয়েছে, সেগুলোকে গত ৫০ বছর থেকে রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায়, কখনো প্রশাসন জনপ্রতিনিধিদের নির্লিপ্ততায় দখল দূষণ করা হয়েছে। তারা নির্লিপ্ততার অভিযোগ করেছেন। ধন্যবাদ আপনাকে, জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের।